মিম বল্টু, তোমরা এখানে কি করছো? এই দেখো আমি তোমাদের জন্য এগুলা কি নিয়ে এসেছি। আরে তুমি আমার গালে কালি ভরে দিয়েছো, দাঁড়াও দাঁড়াও, তোমরা দুজন কোথায় যাচ্ছ? আমাকে একটু সাহায্য করো। হ্যাঁ ভাইয়া আমি এসেছি, বলো এখন কি করবো? এ দেখো কতগুলো জিনিস নিয়ে এসেছি, এগুলো রান্না করতে আমাকে সাহায্য করো। কোনো সাহায্য করতে পারবো না, তোমাদের লাগলে তোমরা নিজেরাই করো। ওদের দুজনকে কোনো সাহায্য করতে হবে না, এটা আমি নিজেই রান্না করবো। এখন শুধু এটা আমাকে নিয়ে গিয়ে দাও তোমরা। তো ভাইয়া তোমাকে কোনো সাহায্য করতে হবে না, তুমি শুধু বসে বসে খাও। ভাইয়া চলো এটা আমরা দুজন নিয়ে যাই, নিয়ে গিয়ে তুমি রান্না করো। আচ্ছা মিম, তোমাকেও লাগবে না, তুমি যাও, আমি এখন এটা একাই রান্না করবো। রান্না করা দেখার আগে বন্ধুরা, তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও তোমরা কোন ক্লাসে পড়ো। আমি এইগুলাকে সিদ্ধ করার জন্য পানির মধ্যে দিয়ে দিব। পানির মধ্যে দিয়ে উপর থেকে মশলা দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেওয়ার পরে এইগুলাকে তুলে নিতে হবে। পরে এইগুলার উপর একটু মশলা দিয়ে দিব, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, এই পরে একটু লবণ দিয়ে এইটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। গরুর ভুঁড়িগুলোকে সিদ্ধ করার জন্য পানির মধ্যে দিয়ে দিব। সিদ্ধ হয়ে গেলে এইগুলাকে তুলে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এরপরে আমার গরুর জিউগুলোকে এই শিকের মধ্যে দিয়ে দিব একটা একটা করে, সবগুলো এর মধ্যে সাজিয়ে নেওয়ার পরে এগুলাকে এখন নিয়ে গিয়ে কাবাব বানাবো। এবার আমার সব মাংসগুলো এর মধ্যে একটা একটা করে সাজিয়ে দিব, দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ একটু রান্না হওয়ার জন্য। কিন্তু বন্ধুরা আমার সব কাবাবগুলো রান্না হয়ে গেছে। এবার এইগুলাকে একটা একটা করে তুলে নিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে নিব। এই যে নাও মিম বল্টু, তোমাদের রান্না হয়ে গেছে। আরে বা ভাইয়া, তুমি তো দেখছি অনেক আগেই রান্না শেষ করে ফেলেছো, আমরা মনে করেছি এত আগে হবেই না। আরে মিম তুমি জানো না আমি অনেক জলদি রান্না করতে পারি। এখন কথা না বলে তোমরা আগে খেয়ে বলো রান্না কেমন হয়েছে। হ্যাঁ ভাইয়া নাও, তুমি আগে একটা খেয়ে বলো কেমন হয়েছে দেখি তো। আরে অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ ভাইয়া সত্যি অনেক সুন্দর হয়েছে।